মা, তুমি দুপুরেও ভাত খাওনি? ৮ বছরের আয়রা রান্নাঘরে দাঁড়িয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো। নাজিয়া হেসে বলল, না মা, আজ আরাফার রোজা। আয়রা মুখ কুঁচকে বলল, এত গরমে রোজা রাখা কষ্ট না মা? নাজিয়া একটু চুপ করে থেকে বলল, কষ্ট তো হয়, কিন্তু জানো, কিছু কষ্ট শুধু আল্লাহর জন্য সহ্য করতে ভালো লাগে। এই একদিনের রোজা নাকি আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফের উসিলা হয়। মেয়েটা অবাক হয়ে বলল, তাহলে তো এটা খুবই স্পেশাল। মা নাজিয়া জানলার বাইরে তাকিয়ে ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, সারা বছর আমরা কত ভুল করি, কত দোয়া করতে ভুলে যাই। আল্লাহ আমাদের আবার ফিরে আসার সুযোগ দেন এই দিনগুলোতে। আয়রা অবাক হয়ে বলল, শুধু রোজা রাখলেই হবে মা? নাজিয়া মাথা নেড়ে বলল, না রে, আজ বেশি বেশি দোয়া করতে হয়, ইস্তিগফার পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ এই জিকির করতে হয়, কারণ এই দিনে আল্লাহ বান্দার দোয়া খুব ভালোবাসেন। আয়রা চুপচাপ শুনছিল। মা আবার বললেন, আজ কারো ওপর রাগ না করা, মন খারাপ করে থাকলেও কাউকে কষ্ট না দেওয়া, এগুলো ইবাদত। বিকেলে ইফতারের আগে নাজিয়া একটা ছোট কাগজে লিখছিল, পরিবারের জন্য দোয়া, রিজিকের জন্য দোয়া, মনের শান্তির জন্য দোয়া, এমনকি যাদের সাথে দূরত্ব হয়ে গেছে তাদের জন্য। আয়রা জিজ্ঞেস করলো, সবার জন্য দোয়া করো কেন মা? নাজিয়া বলল, কারণ আরাফার দিনে শুধু নিজের জন্য চাইলে মন ভরে না মা। আজানের ঠিক আগে মা মেয়ে দুজন একসাথে আল্লাহর দরবারে হাত তুলল। হয়তো পৃথিবীর সবচেয়ে শান্ত মুহূর্তগুলোর একটা ছিল এটি।